নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো বুড়ো আঙুলের জয়েন্টে পেন, পায়ের বুড়ো আঙুলের জয়েন্টে পেন এবং এর সবথেকে ভালো হোমিওপ্যাথিক মেডিসিন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে আমাদের পায়ের বুড়ো আঙুলে জয়েন্টে পেন হয়, এটা সাধারণত ইউরিক অ্যাসিডের কারণে হয়ে থাকে। আমাদের প্রত্যেকের শরীরে ইউরিক অ্যাসিড রয়েছে। এই ইউরিক অ্যাসিড যতটা রয়েছে তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন কিডনি এই ইউরিক অ্যাসিডকে শরীর থেকে বের করতে পারে না। তখন কি হয় না, এই বাড়তি যে ইউরিক অ্যাসিড সেটা আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে গিয়ে জমা হয় এবং খুব যন্ত্রণার সৃষ্টি হয়। এইভাবে প্রচণ্ড যন্ত্রণা সৃষ্টি হয়। এবার আসি, এই ইউরিক অ্যাসিড আমাদের কেন হয় শরীরে। যারা অত্যাধিক মদ্যপান করেন তাদের শরীরে এই ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। যারা অনেক বেশি পরিমাণে ফল খান তাদের শরীরে এই ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রেও এই ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এছাড়া অনেক ক্ষেত্রে এই ইউরিক অ্যাসিড বংশগত কারণে হয়ে থাকে। আপনার পূর্বপুরুষের যদি কারো এই ইউরিক অ্যাসিডের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারও হতে পারে। এছাড়া কিডনির যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, কারণ কিডনি মূলত এই ইউরিক অ্যাসিডটাকে শরীর থেকে বের করতে সাহায্য করে। এবার আরেকটা কারণ, আপনার শরীর যদি অনেক বেশি মোটা হয় আপনি, সেক্ষেত্রে কিন্তু এই ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। এবার এই ইউরিক অ্যাসিডের সবথেকে যে ভালো মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন, সেটি হলো কলচিকাম। এই কলচিকামের পেশেন্টের কীরকম ইউরিক অ্যাসিডের সিমটম থাকবে না, আপনার পায়ের যে বুড়ো আঙুলের জয়েন্টে যে ব্যথাটা হবে সেই ব্যথাটা প্রচণ্ড তীব্র হবে এবং পায়ের যে বুড়ো আঙুল ওইখানে জয়েন্টটা ফুলে যাবে, ফুলে গিয়ে লাল হয়ে যাবে প্রচণ্ড। এতটাই ব্যথা হবে যে জায়গাটিতে টাচ করা যাবে না, টাচ করলে প্রচণ্ড যন্ত্রণা, ব্যথা ইত্যাদি হয়। এই ব্যথা বা যন্ত্রণা সারাদিন আপনার তেমন একটা হয় না, দেখবেন সন্ধে এবং রাত্রির পর, সন্ধে রাত্রেতে খুব বেশি যন্ত্রণা করে। এবং এর পাশাপাশি আপনি যদি বিশ্রাম অবস্থায় থাকেন তবু একটু যন্ত্রণাটা কম হয়। আর আপনি যদি পাটাকে বেশি নড়াচড়া করেন প্রচণ্ড যন্ত্রণা বেড়ে যায়। এছাড়া হাঁটাচলা করতে গেলে খুব কষ্ট লাগে, আরও প্রচণ্ড বেড়ে যায়। এই ধরনের পেশেন্টদের জন্যে এই কলচিকাম হোমিওপ্যাথি মেডিসিনটি খুব ভালো। আপনারা এই মেডিসিনটি কিভাবে খাবেন না, এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা 30 ডোজের কিনে নেবেন। কলচিকাম 30 ডেলি 2 ফোঁটা করে দুবার থেকে 3বার খেতে পারেন। যদি আপনার ব্যথা প্রচণ্ড হয় সেক্ষেত্রে আপনি একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন, 3 থেকে 4বার খেতে পারেন। তাহলে দেখবেন এই পায়ের যে জয়েন্টে যে ব্যথা, দুর্দান্ত রেজাল্ট পাবেন। ব্যথা সম্পূর্ণভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি পুরো বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।